তাড়াতাড়ি চলো, বেশি দূর যেতে পারিনি। দেখো তো সামনের রাস্তায় কোনো ডাইনে বাঁয়ে কোনো রাস্তা গেছে কিনা। এখান থেকে তো একটাই রাস্তা দেখছি স্যার। হতেই পারে না, ভুজবাজি নাকি? চলো তো এগিয়ে গিয়ে দেখি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন প্লিজ, এখন মনে হয় বেশি দূর যেতে পারিনি। ওকে ধরতেই হবে, পুটকিকে ধরতেই হবে আমাদের। এই তো সামনে রাস্তা। হ্যাঁ তাই তো, কিন্তু ফুলকি কোন দিকে গেছে কিছুই তো বুঝতে পারছি না। কোন রাস্তা ধরবো স্যার? এই 1 মিনিট দাঁড়াও তো। ওরা কেউ পেছনে নেই। এবার কোন দিকে যাব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরে ডান দিকে তো? ঠিক আছে ঠিক আছে, ওখানে পৌঁছে আমি আপনাকে আবার ফোন করে নিচ্ছি। আর হ্যাঁ, মোবাইলটা খুলে রাখবেন। ও আর একটা কথা, জায়গা বদল করে আমরা কোন জায়গায় দেখা করব কিছু ঠিক করেছেন? কি করবেন, কোন রাস্তা ধরবেন কিছু ঠিক করেছেন? টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, আমরা সোজা রাস্তাটাই নেব। কিন্তু ফুলকি তো সোজা রাস্তায় যায়নি। সে যেই রাস্তায় ধরুক, মানিকপুরি তো যাবে। ওদের আগে আমাদের পৌঁছাতে হবে। চলো। হ্যাঁ এটাই বরং ভালো হবে। আমি এক কাজ করি, আমি দীপু কাকাকে ফোন করে জানিয়ে দিই যে ফুলকি এসছে। হ্যাঁ বলছিলি। দীপু কাকা মানিকপুরে ফুলকি এসেছে। ফুলকি মানিকপুরে? ওর পিছু নিয়েছি, আমিও আসছি পুলিশ নিয়ে। পুলিশ? ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? যে বাড়ির এত টাকা, সেই বাড়ির বউ 5 লাখ টাকা পাবে না। তুই টাকা চেয়ে অন্যকে দিয়ে ফোন করিয়েছিস, করিসনি? আমি টাকা চেয়েছি? কিসের টাকা? কিসের টাকা? মুক্তিপণ। ওই তো সামনে, ওই ট্যাক্সিটাই না? ইয়েস, হ্যাঁ। এই দাঁড়াও, আস্তে আস্তে ফলো করো যাতে বুঝতে না পারে। বাবা এত কিছু হয়ে গেছে, তুই আমাকে একবার জানাসনি কেন? না না, এত ঝামেলার মধ্যে তোমাকে জানিয়ে উঠতে পারিনি। দীপু কাকা, তুমি মায়ের কোনো খোঁজ পেয়েছো? না, আসলে ওই বোম পড়া, হিরামার অ্যারেস্ট, একের পর এক ঘটনার পর এখানকার লোকজন সব ভয়ে সিঁটিয়ে আছে, কেউ কোনো কথাই বলতে চাইছে না। তবে তুই চিন্তা করিস না, মেজবৌদির একটা না একটা খোঁজ আমরা নিশ্চয়ই পাবো। আমার ধারণা
মেজ বৌদিকে এখানেই কোথাও একটা লুকিয়ে রাখা হয়েছে। বংশীর খোঁজ পেলেই মায়ের খোঁজ পাওয়া যাবে দীপু কাকা। বংশী? তারপর? আমি সাবধানেই আছি, আর তুইও সাবধানে আয়। আর কোনো সমস্যায় পড়লে কিন্তু আমাকে জানাস, ঠিক আছে? রাখছি। দাদা, আমাকে দেখে লোকটা চমকালো কেন? তাহলে কি আমাকে চেনে? কে এই লোকটা? কে হতে পারে? এই টাকা ঝিলিকের কেউ হবে। এখন খিচাড়ি হওয়ার আগে দাদাকে একটা ফোন করি। কোথায় কোন অবস্থায় আছে এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। মুখার্জি বাবু, মুখার্জি এভাবে ভেঙে পড়বেন না। এভাবে ভেঙে পড়লে চলবে? মনটাকে শক্ত করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি।